আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। শিলিগুড়িতে ফের একবার সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ। এক সিভিক ভলেন্টিয়ার আইনজীবীকে হেনস্থা করেছে বলে অভিযোগ করা হচ্ছে। শিলিগুড়ি সেবক রোড সংলগ্ন পায়েল সিনেমা হল এলাকায় এমন একটি ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, যে বিষয়ে জানা যাচ্ছে শিলিগুড়িতে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে আইনজীবীকে হেনস্থার অভিযোগ করা হচ্ছে এবং তাতেই তুলকালাম শহরের শিলিগুড়ি সেবক রোডে অবরোধ করেছে আইনজীবীরা। তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বলা হচ্ছে সেই সিভিক ভলেন্টিয়ার যদি ক্ষমা না চান সেই অবরোধ কিন্তু চলতে থাকবে। আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ দৃশ্য শিলিগুড়ি সেবক রোড থেকে পায়েল মোড় সংলগ্ন এলাকায়, যেখানে একজন আইনজীবীকে হেনস্থা করা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার সেই আইনজীবীকে হেনস্থা করে এমনটাই অভিযোগ করা হচ্ছে। ফের একবার যেন সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ উঠল। আইনজীবীদের দাবি সিভিক ভলেন্টিয়ার তাদের হেনস্থা করেছে, সামনে এসে ক্ষমা চাইতে হবে। এই দাবিতে বিক্ষোভ প্রদর্শন এবং পথ অবরোধ করেছে আইনজীবীরা। যে বিষয়ে জানা যাচ্ছে একটি দুর্ঘটনার পর এক সিভিক ভলেন্টিয়ার এমন আচরণ করে আইনজীবীর বিরুদ্ধে এবং তাতেই কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়ে আইনজীবীরা, এমনটা অভিযোগ করা হচ্ছে। আবারও আপনাদের জানাই, শিলিগুড়িতে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে আইনজীবীকে হেনস্থার অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অংশুমান, তার থেকে আরো বিস্তারিত জানবো। অংশুমান, শিলিগুড়িতে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ উঠলো, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে, কি আপডেট মিলছে অংশুমান? দেখো, এই মুহূর্তে সেবক রোড কিন্তু সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে আছে। যা তার মূল কারণ হচ্ছে একটি সিভিক ভলেন্টিয়ার আইনজীবীর উপর আক্রমণ করে এবং আইনজীবীকে মারধরের অভিযোগ করেছে। এরপরেই কিন্তু আইনজীবীরা চলে আসে এবং শিলিগুড়ি সেবক রোডে পায়েল সিনেমার কাছে কিন্তু রোধ বা পথ অবরোধ করে বসে থাকে। এই মুহূর্তে পুলিশের ভক্তিনগর থানার পুলিশ সেখানে আসলে ভক্তিনগর থানার পুলিশ সেখানে ট্রাফিক যারা কর্মরত ছিল তাদের সঙ্গে আইনজীবীদের তীব্র বচসা শুরু হয় এবং আইনজীবীরা দাবি তোলেন যে যতক্ষণ না পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার তাদের কাছে ক্ষমা না চাবেন ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চলবে। ঠিক কি কারণে হেনস্থা করা হয়েছে সেই বিষয়টি কি স্পষ্ট হয়েছে? একেবারে সংক্ষেপে জানতে চাইবো অংশুমান। গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনার পরে সেখানে সিভিক ভলেন্টিয়ার যখন কি আসে তখনই কিন্তু সিভিক ভলেন্টিয়ার সেই দুর্ঘটনার মধ্যে যারা ছিলেন অর্থাৎ এক আইনজীবীকে হেনস্থা করেন এমনটাই অভিযোগ উঠেছে এবং তারপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলেন। তারপরেই কিন্তু সমস্ত আইনজীবীরা এসে এবং স্থানীয় লোকজনরা এসে সিভিক ভলেন্টিয়ার তথা ট্রাফিক পুলিশের উপর চড়াও হয়ে কিন্তু তারা পথ অবরোধ করা শুরু করে। তবে এই মুহূর্তে সেখানে পুলিশের পদস্থ অফিসাররা পৌঁছে গিয়েছেন। তারা কিন্তু যারা আইনজীবীরা যারা পথ অবরোধ করেন তাদের সঙ্গে কথা বলে সেখানে অবরোধ উঠিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতি এখনো যথেষ্ট পরিমাণে উত্তপ্ত হয়ে উঠেছে এবং আইনজীবীদের পক্ষ থেকে একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা না চাওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবরোধটা চালিয়ে যাবেন। নিবেদিতা, একেবারে অংশুমান, তুমি যেমনটা বলছো আইনজীবীরা বলছেন যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে সিভিক ভলেন্টিয়ারের। অপরদিকে সিভিক ভলেন্টিয়ার তার কি বক্তব্য, তার সঙ্গে কথা হয়েছে অংশুমান? যেহেতু প্রশাসনিক ব্যাপার, যে একটা সিভিক ভলেন্টিয়ার কিন্তু কোনোভাবেই তারা বক্তব্য জানাতে পারেন না, যেহেতু তাদের পদস্থ অফিসাররা সেখানে রয়েছেন। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশ প্রশাসন সেখানে ঘটনাস্থলে এসেছেন, পুলিশের পদস্থ অফিসাররা এসেছেন। তারা কিন্তু আইনজীবীদের সঙ্গে কথা বলে যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে অবরোধটা তুলে নেওয়া যায় সেই চেষ্টা করছেন। কিন্তু পায়েল সিনেমা হলের সামনে যেখানে ইসকন মন্দিরের কাছে যে মোড় সেই মোড়ের কাছে যেভাবে অবরোধ হয়ে পড়েছে সেখানে দুপাশে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে প্রায় কয়েকশো মানুষ সহ আইনজীবীরা সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। পুলিশের একমাত্র চেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব এখানকার অবরোধটা তুলে পরিস্থিতি স্বাভাবিক করার, কিন্তু সেটা কতক্ষণে হবে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা কিন্তু যথেষ্ট সন্দেহজনক বা যথেষ্ট মুশকিল। অংশুমান, যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তাদের বক্তব্য মিলেছে, তারা কি বলছেন এই মুহূর্তে? দেখো, যারা সেই সময় সেখানে দাঁড়িয়েছিল, যারা দেখেছে তারা প্রত্যেকেই বলছে যে একটাই কথা, যে যেখানে একটা দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনা ঘটার পরেই সেখানে কিন্তু তৎক্ষণাৎ একটা সিভিক ভলেন্টিয়াররা আসে। সিভিক ভলেন্টিয়ার এসে দুর্ব্যবহার শুরু করে, কিন্তু সিভিক ভলেন্টিয়ার জানতো না যে যা দুর্ঘটনা যাদের সঙ্গে ঘটেছে তারা একটা আইনজীবী। স্বাভাবিকভাবেই যে একটা প্রশ্ন উঠছে যে একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে সিভিক ভলেন্টিয়ার সাধারণ মানুষ হোক আইনজীবী হোক দুর্ব্যবহারটা কেন করবে, এটাই কিন্তু বড় প্রশ্ন। এবং তারপরেই কিন্তু এই আইনজীবীদের সঙ্গে বচসা শুরু হয় এবং সাধারণ মানুষরা সেখানে যোগদান করে, যার ফলে কিন্তু এই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে। নিবেদিতা, একেবারে ধন্যবাদ অংশুমান আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখছি শিলিগুড়ি থেকে, যেখানে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠলো এক আইনজীবীকে হেনস্থা করার।